আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি হুম, সবাই ভালো আছেন। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। নিজেদের গাছ থেকে সেটা ফল হোক বা সবজি, নিজের হাতে পাড়তে কিন্তু সবারই ভালো লাগে। একদম ফ্রেশ অর্গানিক মালটা আমি আজকে এইগুলোকে পেড়ে জুস বানাবো। এখানে অনেকগুলো মালটা হয়েছে। আমি একটা একটা করে দেখছিলাম যে কোন মালটাটা আসলে কাঁচা আর কোন মালটাটা পেকেছে। পাকা মালটাগুলো আমি নিব, আর কাঁচাগুলোকে পারবো না, এগুলো খেতে ভালো লাগবে না। এখানে প্রায় 5 থেকে 6টা মালটা গাছ ছিল। আমি প্রত্যেকটা গাছ থেকে দেখে দেখে বাছাই করে মালটাগুলোকে ছেড়ে নিচ্ছিলাম। মালটাগুলো ছেঁড়ার সাথে সাথে ফ্রেশ একটা সুঘ্রাণ নাকে ভেসে এসেছিল। যথেষ্ট হয়েছে, আমি আর মালটা ছিঁড়ব না। এখন আমি আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, এক পাশ অন্তত ঘুরে দেখাবো। পুরো বাগানের ভিডিও অন্য আরেকদিন করব। কিনে আনা ফল বা শাকসবজির থেকে, গাছ থেকে পেড়ে সেটাকে খাওয়ার মজাই আলাদা। আমার মতো আপনাদের কার কার এত উৎসাহ হয় যে নিজের হাতে ফল বা শাকসবজি ছেঁড়ার, কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে জাম্বুরা গাছ। এই ছোট একটা গাছে প্রায় 12টার মতো জাম্বুরা হয়েছিল, সবগুলো শেষ খাওয়া। এটা হচ্ছে ডালিম গাছ। ডালিমের মাত্র ফুল আর অল্প কিছু ডালিম হয়েছিল। এটা একটা বড়, মোটামুটি বড় আর কি, আর বাকি সবগুলোই ছোট। তবে বড় হলেও এটা পাকেনি, খাওয়ার উপযোগী না। আর এই গাছটা আপনারা কে কে চিনেন? এটা আমাদের এলাকায় মেষ্টা পাতা বলে, অন্যান্য এলাকায় এটাকে টক পাতা বা চুক্কা পাতাও বলা হয়। গতকাল আমি একটি কলার ছড়ির ছবি পোস্ট করেছিলাম, আপনাদের রেসপন্স ভালো পেয়েছি, তো পুরো গাছটাই দেখাচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল দেখে আমি ছবি ক্লিক করেছিলাম। এই কলাগুলো হলুদ হতে প্রায় আরও 2 মাস সময় লাগবে। তো এখানে কিছু বাঙ্গি হয়েছিল, প্রায় 5 থেকে 6টা, ছোট ছোট আছে, আর একটা খুব বড় হয়েছে একটু দূরে। তবে কাছে গিয়ে ভিডিও করলে হয়তো বা স্পষ্ট বোঝা যেত। আমি ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝুম করার ফলে একটু ঝাপসা লাগছে। ভিতরে গিয়ে দেখানোর আসলে পরিস্থিতি নেই, কাদা, এজন্য আমি যাচ্ছি না। তো এই তো আমি কয়টা পাকা মালটা পেয়েছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন।